স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রতিযোগিতার হাইলাইটসে। চলছে চূড়ান্ত বাছাই পর্ব। আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষ হয়ে প্রায় 1000 প্রতিযোগীকে নিয়ে চলছে চূড়ান্ত বাছাই পর্ব। আর এদের মাঝে ঠিক হবে কারা যাবে ফাইনালে। শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্সের চৌম্বকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস। দেশের 8টি বিভাগ থেকে বিজয়ে প্রতিভাবান শিশু কিশোর কিশোরীরা এবার এসেছেন এক মঞ্চে। সবার স্বপ্ন সেরা 10-এ যাওয়ার। চূড়ান্ত বাছাই পর্বের সপ্তম দিনে খ শাখায় 126 জন প্রতিযোগী তাদের প্রতিভার ঝলক দেখান। এদিন মোট 12টি বিষয়ের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, হামনাত, আবৃত্তি ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ের চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা হয়। এদিন সবচেয়ে বেশি 29 জন প্রতিযোগী অংশ নেন উচ্চাঙ্গ নৃত্য বিভাগে। উচ্চাঙ্গ নৃত্যের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেন খুদে নৃত্যশিল্পীরা। নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে মঞ্চমুখর হয়ে ওঠে সৌন্দর্য, ছন্দ আর সৃজনশীলতার মিলনে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভঙ্গিমা যেন এক একটি জীবন্ত গল্প। নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের এই দিনে দেশাত্মবোধক গানে খ শাখায় অংশ নেন 22 জন প্রতিযোগী। হৃদয়কাড়া সুরে বিমোহিত হন বিচারকগণ। প্রতিযোগীরা সুর, ছন্দ আর গানের জাদুতে ছড়ান দুটি। মঞ্চে প্রতিটি কণ্ঠে ঝরে পড়ে দেশপ্রেমের অগাধ ভালোবাসা। দেশাত্মবোধক সঙ্গীতের এই প্রতিযোগিতা নতুন কুড়িদের জন্য এক অনন্য মঞ্চ, যেখানে স্বপ্ন আর সুরের মিলনে জন্ম নেয় দেশপ্রেমের আবহ। বাংলাদেশের ছবি এঁকে দিও
নতুন কুড়ির এই আসরে নতুন সংযোজন হামনাত। মহান আল্লাহ ও তার রাসূলের প্রশংসায় ছোট্ট সোনামণিরা মঞ্চ মাতিয়ে তোলে মিষ্টি কণ্ঠে। সুর আর ছন্দের সঙ্গে মিলেছে ভক্তির সৌন্দর্য। চূড়ান্ত বাছাই পর্বের এই দিনে খ শাখায় অংশ নেন ২৭ জন প্রতিযোগী। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয় পুরো মঞ্চ। ভাষা ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি আবৃত্তি। কবিতার গভীরতা আর ভাবকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেয় এই শিল্প। নতুন কুড়ির আবৃত্তির মঞ্চমুখর হয়ে ওঠে ছন্দ, সুর ও আবেগের মিলনে। প্রতিটি কণ্ঠ যেন গল্পের প্রাণকে জীবন্ত করে তোলে। কুড়িরা আবৃত্তির মাধ্যমে প্রকাশ করছে নিজেদের আবেগ, দেশপ্রেম ও ভক্তি। তাদের কণ্ঠে প্রতিটি শব্দ ভরে উঠছে জীবনের স্পন্দনে। এদিনের মঞ্চে খ শাখায় অংশ নেয় ২২ জন প্রতিযোগী। ঝরে পড়েছে দাদা, ওই লতাটা না পারো, খোকা এলি। ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পড়িয়ে দেয় শকুনিদের। তারপর মা দাওয়ায় বসে আবার খাবার নিঠুর বিরণী নিঙারি বক্ষ তুলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া পড়েছে বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূর্তি নিত্য নব। চূড়ান্ত বাছাই পর্বের সপ্তম দিনে রবীন্দ্রসঙ্গীতে খ শাখায় অংশ নেন ২৬ জন ক্ষুদে শিল্পী। কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হন বিচারকরা। প্রতিটি গানে ফুটে ওঠে রবীন্দ্র চেতনা, আবেগ ও গভীর অনুভূতি। রবীন্দ্রসঙ্গীতের এই প্রাণবন্ত পরিবেশনা যেন জানান দেয় নতুন প্রজন্মের ক্ষুদে কণ্ঠই বহন করছে রবীন্দ্র সুরের দীপ্ত আলো।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন করে চূড়ান্ত বাছাই কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিটিভির পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন। চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিযোগীদের প্রতিটি উপস্থাপনা রেকর্ড করা হচ্ছে, যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। এ কারণে উপস্থাপক, প্রযোজক ও চিত্রগ্রাহক সহ সংশ্লিষ্ট কলাকুশলীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। প্রতিটি মুহূর্তে সঠিক কোণ, উপযুক্ত আলো আর নিখুঁত ফ্রেমে বন্দী করার চেষ্টা চলছে নতুন কুড়ির এই প্রাণবন্ত আয়োজন। এ পর্বে ১০০ নম্বরের মাধ্যমে প্রতিযোগীদের উপস্থাপনা মূল্যায়ন করছেন সম্মানিত বিচারকরা। ৫টি বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে নম্বর। এদের মধ্য থেকে প্রতি বিষয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ১০ জন প্রতিযোগী যাবেন ফাইনালে। তাই ভালো পারফরমেন্সের পরও আশা আর নিরাশার দোলাচালে কাটছে প্রতিভাবান এই ক্ষুদে শিল্পীদের সময়। সবার আগে বিটিভি কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বড় পরিসরে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং আমার খুবই ভালো লাগছে এতগুলো প্রতিযোগীকে পিছনে ফেলে আমি চূড়ান্ত বাছাই পর্বে আসতে পেরেছি। ইনশাল্লাহ আমি সামনের দিকে আরও এগিয়ে যাব। জার্নিটা অনেক ভালোই ছিল, কিন্তু অনেক হার্ড ছিল, অনেক প্রতিযোগিতা ছিল, যে একটু পয়েন্টের জন্য অনেকে পিছিয়ে গিয়েছে বা এরকম। আমি বলবো আমার জন্য জার্নিটা অনেক ভালো হয়েছে। একটু নার্ভাস, আবার অনেক বেশি খুশি, সব মিলিয়ে একটা মিক্স ফিলিং। বড় বড় বিচারকদের সামনে গান গাইবো ইচ্ছে আছে, এখন চেষ্টা করি, কতদূর কি হয় দেখা যাক। বিচারকদের বিচার যেভাবে হবে সেভাবেই খুশি। এই পর্যন্ত আসতে পেরেছি, এটাই অনেক কিছু আমার জন্য। আমি আজ খুবই গর্বিত এবং আনন্দিত, বাংলাদেশের এত বড় একটা প্ল্যাটফর্ম এখানে আসতে পেরে এবং তার বেস্টটা সে দেবে এত বড় গুণী শিল্পীদের সামনে, এতে আমি আজ খুবই খুশি এবং গর্বিত। অনেক খুশি যে ও আজ এই পর্যন্ত এসেছে, আমি অনেক খুশি। নতুন কুড়িকেও অনেক ধন্যবাদ। আমরা ছোটবেলা থেকে এই অনুষ্ঠানটা দেখতাম, কিন্তু এই অনুষ্ঠানে আমার মেয়ে অংশগ্রহণ করতে পারবে সত্যি আমি ভাবতেই পারিনি। এ পর্বে রাজধানীর বাইরে থেকে এসেছেন বেশিরভাগ প্রতিযোগী। নতুন কুড়ির এই মঞ্চ তাদের জন্য হয়ে উঠেছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নতুন বন্ধুত্ব, মঞ্চের অভিজ্ঞতা আর আনন্দের মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে এই ক্ষুদে প্রতিযোগীদের মনে। খুবই ভালো লাগছে এবং আমি নিজেই অনেক গর্বিত যে আমি 2টা ধাপ পেরিয়ে এখন চূড়ান্ত বাছাই আসতে পারছি। খুব ভালো লাগছে। একটু নার্ভাস লাগছে, যতটুকু চেষ্টা করছি হয়তো পারবো। খুবই ভালো ছিল, আমি নিজে খুবই এনজয় করেছি। আসলে আমি শিখি না, কিন্তু এত দূর যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক। এখানে এসে আমার জার্নিটা খুবই সুন্দর ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি অনেকগুলো গান শিখতে পেরেছি, বিভিন্নভাবে স্যারদের প্রশংসা শুনতে পেরেছি। অসম্ভব ভালো লাগে কাজ করছে, এতগুলো ধাপ পেরিয়ে আজকে এই নতুন কুড়ি অনুষ্ঠানে বাচ্চাদের এই পর্যন্ত আসা অনেক ভালো লাগে কাজ করতেছে। খুব ভালো লাগছে এমন একটি প্ল্যাটফর্মে এত দূর এসছে, এটা তো অনেক গর্বের বিষয় আমাদের কাছে। আর নতুন কুড়ির আয়োজকদেরকে অনেক ধন্যবাদ। আমরা খুব গর্বিত যে আমরা যখন ছোট ছিলাম, প্রায় 20 বছর আগে আমরা এই প্রোগ্রামটা দেখতাম। এখন আমাদের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে। 18 তারিখে আমার ছেলেও অংশগ্রহণ করেছে, আজকে আমার মেয়ে খ গ্রুপে অংশগ্রহণ করছে। আমরা কৃতজ্ঞ আসলে বিটিভি কর্তৃপক্ষের প্রতি। এত সুন্দর একটা প্ল্যাটফর্মেও আসতে পেরেছে, এটাই ওর জন্য বড় পাওয়া। তো চেষ্টা করব। আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো প্রতিটি শিশু কিশোরদেরই আছে একটি অনুপ্রেরণাদায়ী গল্প। প্রতিটি চোখে স্বপ্নের জোয়ার, প্রতিটি কণ্ঠে বাজে পরিশ্রম ও ধৈর্যের সুর। এই ছোট্ট গল্পগুলি একদিন হয়ে উঠবে তাদের ভবিষ্যতের পথপ্রদর্শক। আমরা মুগ্ধ হচ্ছি, আমরা আশান্বিত হচ্ছি আমাদের নতুন প্রজন্মের প্রতিভা দেখে। তারা নিঃসন্দেহে একটি সুন্দর সময়কে উপস্থাপন করছে এবং আমরাও মনে হয় এত সাহস নিয়ে প্রথমবার মঞ্চে দাঁড়ানি, ওরা যতটা দাঁড়াচ্ছে, এটা নিঃসন্দেহে খুবই আশাপ্রদ একটি ব্যাপার। এটা একটা ভীষণ গ্রেট প্রোগ্রাম। আমি বলবো যে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাচ্ছে আমাদের বাচ্চারা।
আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা এবং সেই সংস্কৃতি নিয়ে প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠান অনেক দিন এই দেশে হয়নি। তো এই যে নতুন করে আবার সেই পুরনো সোনাকে খুঁজে পাওয়ার মতন হাজারো কথা আমরা বলি, কিন্তু আমার দেশের নিজস্ব সংস্কৃতিকে যদি আমাকে ভালোভাবে চর্চা করতে হয় বা তার মধ্যে আমার ছেলে মেয়েদের যদি বড় করতে চাই, তো তাহলে তার পজিটিভলি কিছু উদ্যোগ লাগে। তো সেই উদ্যোগটি হচ্ছে নতুন কুড়ি। ফলাফল যাই হোক, নতুন কুড়ি এক অন্যরকম পরিবার। এখানে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নেই। ভালোবাসা আর উৎসাহের এই পরিবেশ বড় স্বপ্ন দেখার সাহস যোগায় শিশুদের। এ পর্বে এসে প্রতিযোগীদের প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে এক নতুন আনন্দ। চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিযোগীরা পাচ্ছে সম্মানী। অনেকের জীবনের প্রথম এমন প্রাপ্তিতে তৃপ্তির আভা ফুটে উঠেছে শিশু কিশোর ও তাদের অভিভাবকদের মুখে। আমার এই সম্মানীটা পেয়ে খুব ভালো লাগছে, এই কারণে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, চট্টগ্রাম বিভাগ থেকে আসার সময় সবার আর্থিক অবস্থা তো তেমন ভালো থাকে না, যেই কারণে সম্মানীটা পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে কারণ এই সম্মানীটা আমার জন্য অনেক স্পেশাল। এটা আমার প্রথম নতুন কুড়ি থেকে একটি উপার্জন। নতুন কুড়ির মঞ্চে তাদের হাসি, আনন্দ আর সাফল্যের ঝলক ছড়িয়ে পড়ে চারদিকে। আমার মনে হয় এর ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে প্রতি বছর যেন এইভাবে নতুন করে অনুষ্ঠানটি হয়। এত চমৎকার পরিবেশে এত স্বচ্ছভাবে এই অনুষ্ঠানটি বা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য অবশ্যই আমি বিটিভি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। আর এই প্রত্যাশা তো থাকবেই, প্রতি বছর এই প্রতিযোগিতাটি ঘুরে ঘুরে আসবে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক প্রতিভা লুকিয়ে আছে, এটা বিটিভি নতুন কুড়ির মাধ্যমে নিয়ে আসছে। বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ। নতুন কুড়ির সাথে তো আমার অনেক পুরনো সম্পর্ক, অনেক আগে নতুন কুড়ি হয়েছিল, সবাই জানেন সেটা। তো তারপরে তো মাঝে অনেক দিন গ্যাপ হলো, তো গ্যাপের পরে আবার শুরু হয়েছে। এটা অত্যন্ত অত্যন্ত ভালো একটা উদ্যোগ। বাংলাদেশ টেলিভিশনের একটা বর্ণাঢ্য অনুষ্ঠান নতুন কুড়ি। আমি মনে করি নতুন কুড়ি মানেই স্বপ্ন দেখার মঞ্চ, যেখানে গান, হাসি আর বন্ধুত্ব একসাথে ফুটে ওঠে এবং তাদেরকে নিয়ে এসে যে আমাদের এই মঞ্চে উঠাতে পারছি, এই বাংলাদেশকে তারা হাসাচ্ছে, দেখাচ্ছে, সুর করছে, পাখিদের মতো উঠছে, এটাই আমার কামনা ছিল। আমি খুব খুশি বাংলাদেশ টেলিভিশনের উপরে এবং এই নতুন কুড়িকে 20 বছর পরে নিয়ে আসার জন্য। স্যালুট বাংলাদেশ টেলিভিশন। নতুন কুড়ি প্রতিযোগীদের জরুরি চিকিৎসা সেবার জন্য রয়েছে বিশেষ মেডিকেল টিম। কোনো প্রতিযোগী অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা দেয় বিশেষ এই টিম। এ পর্বের বিচার কার্য চলবে 21 অক্টোবর পর্যন্ত, আর তারপরেই পাওয়া যাবে প্রতি বিষয়ে সেরা 10 প্রতিভাবান নবীনদের, আর তাদের নিয়ে চলবে প্রতিভা লড়াইয়ের ফাইনাল। সুন্দর সে আয়োজনের সঙ্গে থাকুন আপনারাও। চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।